ঝাড়ু নিয়ে আসো তাড়াতাড়ি ঝাড়ু মেরে এখান থেকে বিদায় হই এই কি হইছে হারের মতো চিল্লাইতাছো কেন লাগা হ্যাঁ আরে এই আমি বিদায় হব কেন আরে রাজা এবার বসে বুঝো না রে এই তাতে আমার কি আরে মাইয়া মানুষের বুঝানো গেল না আমাগো রাজা হলো কে অলক্ষিনিয়া মা কি কইতাছো তুমি এই লক্ষ্মীহীন রাজার মুখ দেখলে আমাগো ভাগ্যের কাঁটা জুটবো না রে কিন্তু কি কইলা এই হুনো 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 তুমি কি কইলা আমগো রাজা ও লক্ষ্মী এর মুখ দেখলে আমগো কভলে অন্ন জুটতো না আরে কিন্নি দেখলে না রাজার এই ও কালে বোর্ড আছে মরে গেল ওর নাকি রাজার বিয়ে করবো না আর বিয়ে করলে তার কাছে দিবই খেলা এই শেষে দেখবা যে এই বউটা মরে যাবে না তাড়াতাড়ি কাম শেষ করো জায়গা এই তোমরা কি বলা বলি করছো এই সেরেছে রে এই সেরেছে কইতে না কইতে আয়া বসে সেই এবার চল কাটতে বুড়ি জলদি কর একই হলো ওরা আমার দিকে না থাকিয়ে এইভাবে চলে গেল কেন তাহলে কি না না আমি যে আর ভাবতে পারছি না রানী তুমি চলে গেছো রানী কিন্তু আমি এই দুঃসহ যন্ত্রণা আর সইতে পারছি না রানী প্রাসাদের সবাই বলছে আবার বিয়ে করতে কিন্তু আমি যে তোমার কাছে শপথ করেছি না না আমি পারবো না কিছুতেই আমি তোমার সাথে বেইমানি করতে পারবো না রানী পারবো না মহারাজ কে মন্ত্রী মশাই বলুন রাজ্যের কি সংবাদ প্রজারা কি ঠিক মতো রাজ করে দিচ্ছে হে মহারাজ প্রজারা ঠিক মতে রাজকার্য পরিচালনা করছে যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিতরণ করেছি যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্রের বিতরণ করেছি এখন সকল রাজ্যের প্রজাগণ আপনার ছয় কীর্তন গাইছে মহারাজ মহারাজ প্রজারা ইচ্ছা করেই কেউ রাজকর দিচ্ছে না মহারাজ এর কারণ প্রজারা বলছে আবার আপনি বিয়ে করুন মহারাজ মন্ত্রী মশাই সামান্য প্রজাদের এত বড় সাহস আমার আদেশ অমান্য করে আমি এর চরম প্রতিশোধ নেব বলুন প্রজারা কি চাই প্রজারা বলছে আপনি আবার বিয়ে করুন মহারাজ মন্ত্রী মশাই আমার সম্মুখে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারলেন মন্ত্রী মশাই এটা আমার কথা নয় মহারাজ প্রজাদের কথা ওরা বলছে আমাদের রাজ্যে লক্ষ্মী চলে যাবে যেমন লক্ষ্মী ছাড়া দেশে সুখ কোনোদিন আসতে পারেনি রাজা যদি পুনরায় বিয়ে না করে তাহলে সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করব মহারাজ কি সামান্য প্রজারা করবে আমার বিরুদ্ধে বিদ্রোহ অসম্ভব এই বিদ্রোহীদের যে কেমন করে দমন করতে হয় তা আমার ভালো করেই জানা আছে মন্ত্রী মশাই আমি সেই বিদ্রোহীদেরকে ধরে এনে এমন শাস্তি দিব যে
তা দেখে অন্য কেউ কোনোদিনই বিদ্রোহ করতে সাহস না পায়। সেনাপতি মীর কাসেম, আদেশ করুন মহারাজ। প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, তুমি এর কঠোর ব্যবস্থা নাও। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আমি অন্যায়ভাবে তাদের সাহায্য করতে পারবো না। অন্যায় ভাবে? হ্যাঁ মহারাজ, প্রজারা চাই আপনি আবার বিয়ে করুন, রাজ্যে আবার লক্ষ্মীর আবির্ভাবে তাদের সুখ নেমে আসুক। তারা তো কোনো অন্যায় কাজ করেনি মহারাজ। বিয়ে? না না, অসম্ভব। তুমি কি জানো না সেনাপতি, আমি রানীর গাছে শপথ করেছি আর কোনোদিন বিয়ে করব না। প্রজাদের মঙ্গলার্থে আমি রানীর সাথে বেইমানি করতে পারবো না সেনাপতি। আপনি শান্ত হন মহারাজ, আপনি ভেবে দেখুন, প্রজারা যদি আপনাকে আবার দ্বিতীয় বিয়ে করাতে সুখী হয় তাহাতে এত অমত করা উচিত হবে না মহারাজ। তাছাড়া এদিকে আপনার আপন দুলাল, আমি বিয়ে করলে আমার আপন দুলাল কি সুখী হতে পারবে সেনাপতি সাহেব? আমার তাই মনে হয় মহারাজ। না, সৎ মা কোনোদিন আপন মায়ের মতো হতে পারে না। এতে আমার আপন দুলাল কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিনও পারবে না। আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আপন দুলালে যদিও আপনার সন্তান, তবু তাদেরকে আমি নিজের মায়ের পেটে ভাই বলে জানি। তাই এই সৎমা এই সংসারে এসে যদি তাদের উপর কোনো অন্যায় অবিচার করে, তাহলে রানী বলে তাকে আমি ক্ষমা করব না। সেই অন্যায় শাস্তি দিয়ে অত্যাচারের হাত থেকে রক্ষা করব আমার প্রাণের ভাইদেরকে। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আমিও আপনাকে কথা দিলাম মহারাজ, আপনার সন্তানদের যাতে কোনোদিন বিপদ না হয় মহারাজ, আমিও সেদিকে লক্ষ্য রাখবো। আবার তবু আপনি বিয়ে করুন মহারাজ। সেনাপতি, তুমিও বলছো একই কথা? হ্যাঁ মহারাজ, এই শুধু আমার কথা নয়, এটা হচ্ছে সকল প্রজাদের কথা। আপনি প্রজাদের মুখের দিয়েছে আপনি আবার বিয়ে করুন মহারাজ। বেশ, আজ আমি তোমাদের যুক্তিকেই মেনে নিলাম। যান মন্ত্রী মশাই, আপনি পাত্রীর সন্ধান করুন। পাত্রীর সন্ধান আমি করে রেখেছি মহারাজ। কোথায়? রাজা ঘোষণা করেছেন আগামী 1 ফাল্গুন তার রাজপ্রাসাদে এক সঙ্গ সবাই উপস্থিত থাকিবেন রাজা ও বাদশাহ, এবং চন্দ্রবতী তারই কণ্ঠে হৃদয় মালা পরিবেন মহারাজ। সে আপনাকে সঙ্গ সবাই আপনাকে একবার যেতে হবে মহারাজ। সেনাপতি, তোমার কি মত? আমার একই মত মহারাজ। ঠিক আছে, আমি তাই করব। আসুন আপনারা। তাই করুন মহারাজ। আমি বহুদিন ধরে এই সিংহাসনের লোভ আমার মনে জেগে উঠেছে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত আমি সুযোগ করে উঠতে পারিনি। এবার হয়তো আমার বুদ্ধি কাজে লাগতে পারে। দ্বিতীয় রানী করে আসলে
যেমনই করে হোক, যে কোনো মূল্যের বিনিময় হলেও আমি তাকে চাই চাই চাই। তার কানে কানে একেবারে বিদ্রোহের বিষ ঢেলে দিয়ে আমার উত্তেজিত করে তার পর রানীর চক্রান্তেই আমি এমন চাল চালাবো যাতে কেউ কল্পনা করতে না পারে। জয় গুরু, জয় মা কালী, তুমি ভরসা ঠাকুর, তুমি ভরসা আমার মনের বাসনা, তুমি পূর্ণ করে দাও ঠাকুর, পূর্ণ করে দাও। জয় গুরু। শালা এই মালের মাত্রাটা বুঝে আজ বেশি হয়ে গেল। এই লেমত শালাকে বললাম আর খাবো না, তবু শালা শুনলো না। এই এখন যে একেবারে চোখে সরষা ফুল দেখছি। হাই রে মনুয়া মাঝে গাজার নৌকা পাহাড় ভাইয়া যা। হাই রে মনুয়া মাঝে গাজার নৌকা পাহাড় ভাইয়া যা। আই রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আই রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। চিতানে পুষ্কুনি দেখে রাজা দয়া শুয়া তাকি, শীতানে পুষ্করণী দেখি। এই গাজা কায়া শুয়া দেখি, চিতানে পুষ্কুনি দেখি। বাজার দেখি তাল গাছের আগায় মনুয়া মাঝি। ভজর দেখি তার গাছের আগায় রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আই রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। রাস্তায় চলি পুলিশ দেখা ভয় না করি। এই গাজা কায়া রাস্তায় চলি পুলিশ দেখা ভয় না করি। পুলিশ বেটা আমার দুলা ভাই রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড়। তবে কি আজ তার সাথে মধু মিলন হবে না? আরে মাথা ঘুরে। বাহ, বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখে মনে হচ্ছে বাগানে নতুন নতুন কত জাতের ফুল ফুটেছে। আজ আমি ইচ্ছে মতো ফুল তুলবো আর মালা গাঁথবো। যা বাবা। এই বন্ধু, তুমি তাহলে এসেছো? এই কথা বলছো না কেন? আরে সুন্দরী, আরে এসেছি মানে এই কখন যে এলাম তাও আমি বলতে পারছি না। বেশি খেয়ে ফেলেছো না, সেজন্য হুঁশ নেই না। জানো রাজকুমারী, এই তুমি আসছো না দেখে আমার কলিজাটা একেবারে শুকিয়ে গেছে। এই তাই একটু ভালকে গলাটা ভিজিয়ে নিচ্ছি।
কি যে বলো বন্ধু, আমি কি না এসে থাকতে পারি? তুমি হচ্ছ যে আমার অন্ধকারের চাঁদ, তুমি হচ্ছ আমার স্বপ্ন, তুমি যে আমার সকল সাধনা বন্ধু। তাই সুন্দরী? হ্যাঁ, রাজকুমারী, তাই তো যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি পাগলের মতো ছুটে আসি। না আসলে আমার মনটা যেন চটপট করে। তোমাকে না দেখলে একেবারে আমার কাছে অন্ধ মনে হয়। কাছে এসো সুন্দরী, আসো 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 না। আসো না। আম্মা। তুমি আমার মনে রাজা, চিরদিনের তরে গো, চিরদিনের।
আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, মরে যাবে সুন্দরী, এই একেবারে জানে মরে যাবে। মরে যাবে? তুমি কেমন করে মরবে বলো দেখি? গলায় কলসি বেঁধে নদীতে ডুবে মরবো। তাই? তাই? না না বন্ধু, তোমাকে আর মরতে হবে না। আমি যেখানে যাব তোমাকে আমার কোমরে বেঁধে বেঁধে নিয়ে যাব। হ্যাঁ বন্ধু, সত্যি সত্যি তিন সত্যি। আমাকে সঙ্গে নিয়ে যাবে তো? তবে শোনো, আগামী 1 ফাল্গুন আমার শয়ন বসবা। হ্যাঁ, এই স্বয়ম্বর সভা মানে? হ্যালো, আরে সেই সময় অনেক দেশের রাজপুত্ররা আসবে, আর আমি তখন যাকে পছন্দ হয় আমি তার গলায় বরমাল্য পরিয়ে দেব। হ্যাঁ, হ্যাঁ, এ বলো কি সুন্দরী, এই শেষ পর্যন্ত আমাকে ফাঁকি দিয়ে এ অন্য রাজপুত্রর গলায় মালা পরাবে? তাহলে যে আমার উপায়, আমি তোমাকে হারালে প্রাণে বাঁচবো না সুন্দরী। এই দেখো, তোমার কথা শুনে আমার গলাটা কেমন শুকিয়ে গেছে। আরে এ বুকে হাত দিয়ে দেখো, দেখি, মাথা দিয়ে দেখি, কান পেতে শুনি শুনি। আমার বুকের মাঝে এ ভূমিকম্প শুরু হয়েছে। আমি মরে যাব সুন্দরী, আমি একদম মরে যাব। আরে তোমাকে মরতে হবে না তো, তোমাকে যাতে না মরতে হয় আমি সেই ব্যবস্থাই করব। কেমন করে? আমার ঘরে একটা লোহার সিন্দুক আছে, দেখেছো? হ্যাঁ, দেখেছি তো। আমি না স্বামীর ঘরে যাবার সময় ওই সিন্দুকের ভেতরে আমি তোমাকে নিয়ে চলে যাব, তালা মেলে বন্ধ করে রাখবো। সিন্দুক আর আমি আর তুমি একসাথে যাব। ওরে বাপরে, এই সিন্ধুকের ভিতরে আমি ঢুকবো? মরে যাব সুন্দরী, এ দম বন্ধ হয়ে মরে যাব। আমি এই সিন্ধুকে ঢুকতে পারবো না সুন্দরী। আরে তোমাকে তো যেতেই হবে, তোমাকে না আমার জন্য পারতেই হবে, নইলে যে আমার পরিকল্পনা একেবারে ব্যর্থ হয়ে যাবে বন্ধু। যদি আর কোনোদিন আমার দেখা তুমি আর পাবেই না। তবে আর কি করব, এই প্রেম যখন করেছি তখন প্রেমের শাস্তি তো ভোগ করতে হবে। কিন্তু সেখানে কি এই সিন্ধুটা খুলে দিবে তো? তা না হলে যে আমি সিন্ধুকের মধ্যে মরে কাঠ হয়ে যাব। আরে তা তো খুলবই খুলবই খুলবো, তুমি চিন্তা করো না। সিন্দুক না খুললে আমার প্রাণটা জুড়াবে কেমন করে বলো দেখি? তোমাকে কাছে না পেলে আমি কি থাকতে পারবো? বেশ, তাই করো। আমাকে ফেলে কোথাও যেও না তো। না বন্ধু, যাকে আমার জীবন যৌবন সব সঁপে দিয়েছি তাকে কি আমি দূরে সরিয়ে দেব? আমি কোনো দিন পারবো না বন্ধু। বন্ধু, রূপের মাহিয়া একবার চাইয়া গো, বাহাব লাগাইয়া মরণ করিলে। এই রূপের মাহিয়া একবার চাইয়া গো, বাহাব লাগাইয়া মরণ করিলে। রূপে তোমার তো মধু আমার
পরাণ কারিলে। বন্ধু, সাথীরা হয়তো আমাকে খুঁজছে, আমার এখন যেতে হবে। হ্যাঁ চলো চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। পরে পরে এসো আমার সাথে, এসো। রূপের মাইয়া একবার চাইয়া হারে, প্রগাহিয়া পরাণ কারিলে। রূপনাইয়া প্রগাহিয়া গো, প্রগাহিয়া পরাণ কারিলে। মার্বল খেলো, আমার জিনিসগুলো যাইতে না। টোকা রে টোকা, টোকা। আরে বাবারে, মায়া মারিস না রে, মায়া মায়ের স্কুলে যাইম, স্কুলে যাইম। মায়ের এসে রে, মায়া মায়ের এসে কেটিটা ভাই গেছে রে, মায়া 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 স্কুলে যাইতে যাইতে এই রে মায়া এলে রে মগা কই মাসে দেই এই এজাগা মাইরে দি তোর উড়ে আরে এন্দে রে ও এন্দিয়া এন্দে দাস করে এজাগা মায়া দৌড়ানি গায়া রে, মায়া গেটিটা ভাই গেছে বাইরে। এই এই স্কুলে এসে দুষ্টামি করছিস কেন? এই আমার আজকে যদি স্যার আসে তাহলে বলে দিব, দেখিস। এই শোন শোন, এই এজাগা আমার জোয়াসবা কই রে, আমার দোস্ত না। এই দিছে আরে দোস্ত না ধরে না দে। এই দাদা তোর বারে রে, এইটা তো মানুষ করে রে এই মগা ব ব ব আজ তো স্যার আইবো না আ স্যার আজকে এই আইবো না। স্যার কেন আসবে না রে? এই স্যার কই গেছে রে? স্যার আজকে শ্বশুর বাড়ি গেছে বেড়াইতো, স্যার আর আইবো না। স্যার কি ওই কই গেছে মানা দিতে? ও, এই শালা জগা এজারি তোরা কি তে কেমন হইছো? এই শোন, স্যার আসতে যখন দেরি করছে তে উঠ, এই দিগা। আহ গো, আমার টুনা মনা ময়না ছোট্ট বাবু, আব্বু এনে খারাও, আব্বু আব্বু এনে খারাও। এই শোন, স্যার আসতে যখন দেরি করছে তাহলে চল আমরা একটা কাজ করি, স্কুলে আমরা একটা বিচিত্রা অনুষ্ঠান করি। একটা বিসি কাটা অনুষ্ঠান করি। এই বিচিত্রা না, বল বিচিত্রা অনুষ্ঠান। আরে ওইলে তাহলে তুই একটা গান গা, তুই একটা গান গা। ওই তুই গা, আমি গান টান গাইতাম, আমি এত ফোরা দেব, ও, আমি গান তাই। গাওয়ার সময় না, তোরা গান গাইবে নাচবে, আমি দেখবো বইয়া আর ফোরা দেব। হ্যালো চিক, হ্যালো। ওরে আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মা। ওরে নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় বারো মা। সখী গো, ওই আমার মন ভারানা। ওরে আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মায়। আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মায়। নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় বারো মাস। সখী গো, ওই আমার মন ভারানা। সখী গো, ওই
এই বেয়াদবের দল আসসালামু আলাইকুম স্যার। স্কুলে এসে দুষ্টমি। এই, তারাইতে রে তারাইতে বেয়াদব, বস এখানে, বস। আজকে আমি স্কুলের হেডমাস্টার। আমার চেয়ারে বসিস, বস এখানে, বেয়াদব, বস। আর আমি না স্যার, এই এ স্যার। দুষ্টের দল, আর আমি না। বস এখানে, বস। আর মগা এই, বস এখানে, বস এখানে, বস। এখানে বস। দেখছে কারে মারে সারে, দেখছে এ মগা দেখছে কারে মারে সারে। মনে হয় আমার মারতে ও আচ্ছা, স্যার আপনি বলি আজকে মারা দিতে গেছিলেন? আমার গাড়ি পাংচার হয়ে গেছিন গা। এসো কি আমার দুধ শেষ হয়ে গেছে, দুধ দে। এই জায়গা শোন, তোর সস মানে কুত্তা আর দিবে কোনোদিন স্কুলে এসে ঝগড়া করলে পিঠে হাড় গড়ো করে দেব। স্যার আমার গুরু দোষ নাই স্যার। আর আমার কোনো দোষ নাই। তবে দোষটা কার? স্যার আপনার, স্যার আপনার। আপনার এই দুষ্টার দল, বস এখানে, বস, বস। স্যার দোষ আমার স্যার। এই যে স্যার কইরা কমা চাইতে স্যার, আর কমা চাইতে। আর কেন দিছে আজীবন হয়তো বাতা স্যার। বস। স্যার বইতাছে কারণ মাস্টার সাহেব, কে? সেনাপতি সাহেব, আসুন আসুন, কি বলতে এসেছেন? মহারাজের হুকুমে মাতৃহারা সন্তান আপনার দুলালকে আপনার স্কুলে ভর্তি করে দিতে এসেছে মাস্টার সাহেব। আজ থেকে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আপনার উপর দেওয়া হলো মাস্টার সাহেব। রাজার ছেলে আমার মতো একজন জঘন্য মাস্টারের কাছে লেখাপড়া করবে, এ তো আমার করম সৌভাগ্য। তাহলে আজ থেকে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। তবে একটি কথা মনে রাখবেন মাস্টার সাহেব, আজ থেকে তাদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবেন এবং তার দায়িত্ব ভার সবকিছু আপনার উপর তুলে দিলাম মাস্টার সাহেব। আমি জীবন দিয়ে তা পালন করব। তবে আরো একটি কথা আপনাকে বলে দিচ্ছি, আজ যখন কুমারদের সকল দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন, তবে আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মাতৃহারা আপন দুলালকে কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি খুশি হলাম। তাহলে এবার আমি আসি মাস্টার মশাই। আদাব আদাব। এই ঝগা, এ স্যার বস এখানে, বস। ওকে স্যার, ওকে বস। মারে কারে মারে তার বস পয়সি এখানে। আর বইছি এই জগা বলতো, সবচাইতে দ্রুতগামী কি? স্যার এটা তোমার অস্ত্র রেলগাড়ি স্যার, রেলগাড়ি। হলো না আপন, তুমি বলো তো। স্যার, স্যার মানুষের মন চার। সাব্বাস, তা কেমন করে হলো? এই ধরুন স্যার, আমি এখানে আছি, কিন্তু আমি যখন দূর দেশে কোনো কিছু ভাবতে যাব, কিন্তু আমার মনটা সেখানে তখন সেই দূর দেশে চলে যাবে। অতএব মানুষের মনই হচ্ছে সবচেয়ে বড় স্যার, সবচেয়ে দ্রুত চলে। আমি এ শুনে খুশি হলাম। আমি ভগবানের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি, তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে গৌরব রক্ষা করতে পারো। এই ঝগমগা,
আজ তোমাদের সকলের ছুটি। চলো আপন দুলাল। ঠিক আছে ছাড়। আহারে চলে গেল রে, চলে গেল। মনে দুঃখ পাইলাম, দুঃখ পাইলাম। আমরা দুইজন জাগা মগা বাড়ির ফিরে